ফুটবল বিশ্বের দুই মহাদেশের সেরা দুই চ্যাম্পিয়ন একই মাঠে মুখোমুখি হওয়ার কথা। কোটি কোটি ফুটবল ভক্ত অপেক্ষা করছে সেই মহারণ দেখার জন্য। একদিকে দক্ষিণ আমেরিকার শক্তিশালী চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, অন্যদিকে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ন্যাশনাল ফুটবল টিম। ম্যাচটির নাম ফিনালিসিমা, যেখানে এক ম্যাচেই নির্ধারিত হবে দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব। কিন্তু হঠাৎ করেই সেই বহুল প্রতীক্ষিত ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। নির্ধারিত ভেন্যু কি বদলে যাচ্ছে? কাতারে কি আর হচ্ছে না এই ম্যাচ? আর যদি কাতারে না হয়, তাহলে কোথায় হতে পারে এই ঐতিহাসিক লড়াই? ফুটবল দুনিয়ায় এখন ঘুরপাক খাচ্ছে ঠিক এমনই প্রশ্ন। ফুটবল ভক্তরা নিশ্চয়ই জানেন, ফিনালিসিমা মূলত একটি বিশেষ ম্যাচ যেখানে দক্ষিণ আমেরিকার সেরা দল এবং ইউরোপের সেরা দল একে অপরের মুখোমুখি হয়। অর্থাৎ দক্ষিণ আমেরিকার মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এবং ইউরোপের বিখ্যাত টুর্নামেন্ট ইউএফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নের মধ্যেই অনুষ্ঠিত হয় এই ম্যাচ। সর্বশেষ কোপা আমেরিকা জিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, আর ইউরো জিতে ইউরোপের সেরা দল হিসেবে উঠে এসেছে স্পেন। সেই কারণেই ফুটবল বিশ্বের নজর এখন এই দুই শক্তিশালী দলের সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ের দিকে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ মার্চ কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ফিনালিসিমা ম্যাচ। এই স্টেডিয়ামটি ফুটবল ইতিহাসে ইতোমধ্যেই একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে, কারণ এখানেই অনুষ্ঠিত হয়েছিল ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সেই ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং নাটকীয় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আকাশী নীলরা। তাই আবারও একই মাঠে আর্জেন্টিনাকে দেখতে পাওয়ার সম্ভাবনায় দারুণ উচ্ছ্বসিত ছিল ফুটবল প্রেমীরা। কিন্তু হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে কাতারে এই ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। যদিও কাতারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তারপরেও ভেতরের খবর বলছে পরিস্থিতি বিবেচনা করে ম্যাচটির ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইউএফা এবং দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। জানা গেছে বিকল্প ভেন্যু নিয়ে ইতোমধ্যেই ভাবতে শুরু করেছে ইউএফা, আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহাসিক স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবেউ। এই স্টেডিয়ামটি মূলত স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ। ফুটবল ইতিহাসের অসংখ্য স্মরণীয় ম্যাচের সাক্ষী এই স্টেডিয়াম। অত্যাধুনিক সংস্কার কাজ শেষ হবার পর এখন এটি বিশ্বের অন্যতম আধুনিক ফুটবল স্টেডিয়াম হিসেবেও বিবেচিত হচ্ছে। তাই ইউএফা মনে করছে যদি কাতারে ম্যাচটি আয়োজন করা সম্ভব না হয়, তাহলে সান্তিয়াগো বার্নাবেউই হতে পারে একটি আদর্শ বিকল্প। তবে এখানেই তৈরি হয়েছে আরেকটি জটিলতা, কারণ ইউএফা এই প্রস্তাব দিলেও এখনও তাতে সম্মতি দেয়নি কনমেবল। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থাটি মনে করছে ইউরোপের চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যকার এই ম্যাচটি অবশ্যই একটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়া উচিত। তাদের মতে যদি ম্যাচটি স্পেনের মাটিতে হয়, তাহলে তা স্বাভাবিকভাবেই স্পেন দলের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে। দর্শক সমর্থন, পরিবেশ সবকিছুতেই তখন স্পেন এগিয়ে থাকবে, যা ম্যাচের ভারসাম্য নষ্ট করতে পারে। এই কারণেই কনমেবল আপাতত ইউএফার দেওয়া সান্তিয়াগো বার্নাবেউর প্রস্তাবে সম্মতি জানায়নি। তারা এখনও এমন একটি নিরপেক্ষ মাঠের খোঁজে আছে যেখানে দুই দলের জন্যই সমান পরিবেশ থাকবে। ফলে দুই সংস্থার মধ্যে এখনও আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সব মিলিয়ে বলা যায়, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। কাতারে হবে নাকি অন্য কোথাও, সেটা এখনও নির্ভর করছে ইউএফা ও কনমেবলের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তবে একটি বিষয় নিশ্চিত, যেখানেই হোক না কেন আর্জেন্টিনা ও স্পেনের মতো দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াই ফুটবল ভক্তদের জন্য হতে যাচ্ছে এক অসাধারণ উপভোগ্য ম্যাচ। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কোথায় অনুষ্ঠিত হবে এই ফিনালিসিমা? কাতারের লুসাইল স্টেডিয়ামেই কি দেখা যাবে এই মহারণ, নাকি স্পেনের সান্তিয়াগো বার্নাবেউতে বসবে ফুটবল বিশ্বের নতুন ইতিহাস? সেই উত্তর জানার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব।